উনি অন্যায় করেছেন, ক্ষমা চাননি, দল বলার পরে উনি আধিকারিকের কাছে ক্ষমা চাননি, উনি পদত্যাগ করেছেন। কেন করেছেন? উনি জানেন তো, উনি তো জানেন যে এই লোকসভা নির্বাচনের পর তৃণমূলের সবাই জানে যে অখিলগিরির মন্ত্রিত্ব থাকবে না, উত্তম বারিক বা কাউকে একটা মন্ত্রী করবে, ফলে ওর মন্ত্রিত্ব এমনিতেই চলে যাবে, তাহলে ক্ষমা চাইবে কেন? পদত্যাগ মিটে গেল। কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে, উনি তো পদত্যাগ করলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বন দপ্তর সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছিলেন, কারামন্ত্রীও দুর্নীতির অভিযোগ করেছেন। সেই দুর্নীতির তদন্তটা হবে তো? মুখ্যমন্ত্রী ধামাচাপা দেবেন না সেই তদন্তটা করবেন? উচিত ছিল অখিলগিরিকে গ্রেপ্তার করা এবং খারিজ করা, সরকার তা করেনি। অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, না হলে বরখাস্ত করা হবে। এবিপি আনন্দেই প্রথম সম্প্রচারিত হয় এই খবর। কি জানিয়েছিলেন এবিপি আনন্দ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে? শুনুন। তৃণমূল কংগ্রেসের ১৩ বছরের কিছুটা বেশি সময়কালে নজিরবিহীন এবং সব থেকে কঠোর পদক্ষেপ মন্ত্রী অখিলগিরির ক্ষেত্রে প্রয়োগ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাকে মন্ত্রিসভা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আই রিপিট, তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হবে। অখিলগিরিকে বলা হয়েছিল দলের তরফে, সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি ফোন করে অখিলগিরিকে বলেন, হয় নিঃশর্তে আপনি ক্ষমা চান, নয়তো রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে নিঃশর্তে ক্ষমা, নয়তো শটান আপনার পদত্যাগপত্র পাঠিয়ে দিন। তারপরেও এবিপি আনন্দকে দেয়া প্রতিক্রিয়ায় অখিলগিরি বলেন যে এইরকম কোনো ফোন আসেনি এবং তিনি কোনো কিছুই করবেন না। তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে যে অখিলগিরিকে তার পদত্যাগপত্র চাওয়া হবে এবং তিনি যদি পদত্যাগপত্র দিতে অস্বীকার করেন, এইখানে আবার বলছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ১৩ বছরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে অখিলগিরি প্রথম মন্ত্রী হতে চলেছেন যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। আমি আবার বলছি, অখিলগিরি, তাকে তিনি যদি পদত্যাগপত্র না দেন, তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। ১৩ বছরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই রকম ঘটনা কখনো ঘটেনি। আমাদের মনে রাখতে হবে যে অনেকে বলছেন মহিলা অফিসার তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ একজন সরকারি অফিসারের কাছে। নিঃসন্দেহে তিনি মহিলা, তাতে আরো মানুষের চোখে বিষয়টি খারাপ হয়েছে এবং অখিলগিরির যে কাজ সেটা আরো ধিক্কৃত হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু একজন সরকারি অফিসারকে রাজ্যের একজন মন্ত্রী বলছেন যে আপনার আয়ু আর ৭, ৮, ১০ দিন, কিংবা যে আপনি আমাদের কর্মচারী বলে একেবারে অশ্রাব্য ভাষায়, যেখানে আমরা টেলিভিশনের ভাষায় বিপ দিতে বাধ্য হই, সেই ধরনের শব্দবন্ধ একজন সরকারি অফিসারকে, হ্যাঁ তিনি মহিলা সেই জন্য আরো খারাপ, কিন্তু একজন সরকারি অফিসারকে রাজ্যের একজন মন্ত্রী কথা বলতে পারেন না যিনি সংবিধান হাতে ধরে শপথ নেন। এই ভিডিও, যেটার মধ্যে কিন্তু কোনো অ্যাম্বিগুইটি নেই, কোনো পক্ষ, অখিলগিরিও বলেননি সেই ভিডিও কোনোভাবে ফলস ভিডিও বা ফেক ভিডিও, সেই ভিডিও সবার কাছে চলে এসছে। এবিপি আনন্দ কাল থেকে দেখাচ্ছে যে অখিলগিরি কি ভাষায় একজন সরকারি কর্মচারীর সঙ্গে ব্যবহার করছেন। এই রেঞ্জ অফিসার মনীষা সাউ, তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। মন্ত্রী কিন্তু এ বিষয়ে কর্ণপাত করেননি, বরঞ্চ তিনি আজকে প্রেসকে ডেকে যে বক্তব্য দেন তাতে অখিলগিরিকে কেন যেতে হয়েছিল, কার্যত তিনি বাধ্য হয়েছিলেন এই রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের জন্য ইত্যাদি, এসব জাস্টিফাই করার চেষ্টা করেন। সব থেকে বড় কথা, তার সেই বক্তব্যে একেবারে স্পষ্ট বলেন যে তিনি হয়তো অনুতপ্ত, অর্থাৎ তার জাস্টিফিকেশনের মধ্যে প্রচুর ইফস অ্যান্ড বাটস ছিল এবং গতকালই দলের তরফ থেকে স্পষ্ট করে দেয়া হয় যে এই বিবৃতির পাশে কোনোভাবে দল দাঁড়াচ্ছে না। শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও দেখে সিদ্ধান্ত নেন যে এক্ষেত্রে কঠোর অবস্থান দল নিতে চলেছে। সুব্রত বক্সীর কাছে স্পষ্ট নির্দেশ যায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার, যাতে অখিলগিরি মনীষা সাউয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চান অথবা শটান তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তারপরে সিদ্ধান্ত হয় যে একেবারে মন্ত্রিসভা থেকে অখিলগিরিকে সরিয়ে দেওয়া হবে, মন্ত্রিসভা থেকে অখিলগিরিকে পদত্যাগ করানো হবে। যদি নিজে থেকে তিনি পদত্যাগপত্র না পাঠান, তাহলে মন্ত্রী অখিলগিরিকে ১৩ বছরের তৃণমূল শাসনে প্রথম মন্ত্রী হতে চলেছেন অখিলগিরি, যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে।
আমাদের মনে রাখতে হবে যে দেশের মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে অখিলগিরি যে শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তার জন্য দেশ জুড়ে এই মন্ত্রী ধিক্কৃত হন। স্বয়ং মুখ্যমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাইতে হয়েছিল। তারপরও এই ধরনের ঘটনা প্রমাণ করে যে অখিলগিরি একজন হ্যাবিচুয়াল অফেন্ডার। একেবারে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে অখিলগিরিকে বরখাস্ত করা হবে যদি অখিলগিরি নিজে থেকে পদত্যাগ না করেন।